আরে বেটা বৈশা বৈশা খাইলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়। কি যে কয় আব্বা, রিজিকের মালিক তা আল্লাহ। যাবি না যদি আমার মতন বলে খানার কথা শুনলে আর ভালো লাগে, ঘুমানোর কথা শুনলে ভালো লাগে, এই দুটো আমার প্রিয় জিনিস। আর কামের কথা শুনলে ভালো লাগে না? খারাপ লাগে। হ্যাঁ, কয় কেজি মাংস আনছিলেন? 6 কেজি। এই 6 কেজি খাই গেছে। কি কও, এটা কোন কথা? 6 কেজি খাইছে, তুমি কোনে আসিলা? চলেন থানায় চলেন। কেন? ও আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ বলে দিছে আপনাকে এখন থানায় নিয়ে যান, উল্টো ঝুলাইয়া ডিম থেরাপি দিয়ে 3rd ডিগ্রি দেই। চলেন। ইয়া আল্লাহ। আরে আসেন, হারাইয়েন না, আসেন। আব্বা দিনের 1টা বাজে, তুমি আমার ঘুমটা ভাঙলা কেন? ঘুমটা বাড়াইলি বাংছি কেন? যেদিকে চক্ষু যায় এদিকে আপনাদের পাঠাইয়ে দেবো, বুঝছেন? কেন? বেলা বাজে 1টা, এখন পর্যন্ত আপনি ঘুমান, আপনি কোনো কাজ কর্ম কিছু করবেন না, খাইবেন নাকি? আমি কি বোকা নাকি যে আমি কাজ করব? তোমার এই সম্পত্তি খাবে কি? আরে বেটা বৈশা বৈশা খাইলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়। কি যে কয় আব্বা, রিজিকের মালিক তা আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ আছেই, কাজ করতে হবে না? কাজ না করলে আল্লাহ কি রিজিক আসমান দিয়ে তোর নিকট পাঠাইবে? তোমার এত সম্পত্তি, আমি পয়সা খাইলে তুমি ফকির হইবে না। আমি সোজা কথা বলতাছি তোরে, তুই আজকে থেকে এখন থেকে কাজ শুরু করবি, আর যদি কাজ না করতে পারোস যেদিকে তুই চোখ যায় সেই দিকে চলে যা। আমি চলে গেলে তুমি রাত্রে কানবে, তবে আমার পোলাটা কোথায় গেছে রে, কোথায় গেছে রে? আমি জানি না, আমি তোমার একমাত্র পোলা। আমি কানবো ওনার জন্য? আজ তোর বয়স হইলো 35 বছর, বিয়া থাও করো নাই, সবার নাতিপুতি হয়, আমার কি নাতিপুতি দেখতে ইচ্ছা হয় না? আর তুমি বসে বসে খাবা, আর তোমার বসে বসে খাবো, আর আমি কানবো না, কানবো না, যা চলে যা। চলে যাবো? হ্যাঁ যা। আবার কোন চলে যাবো? চলে যা। আব্বা বেশি না, আর 3 ঘন্টা ঘুমাই যাই। 3 ঘন্টা ঘুমাইবেন আপনারে? আমি আপনারে ঘুম দেখাইতেছি, যাবি না যদি আমার মতন বলে। দাদা আমার জ্বালাইয়া শেষ করছে। আরে আরে আমার সংসার। আমার আব্বা এত খারাপ, আমার বাড়ি থেকে বাইর করে দিল, আমি বাইরে গেলাম, এখন খামো কি, ঘুমামো কোথায়? হায় হায়, কই যাবো, কই খামো, খিদাও লাগছে। হ্যাঁ, ওই যে একটা এতিমখানা দেখা যায়, এতিমখানা গেলে খাওয়ানোর জায়গা হইব, ঘুমানোর জায়গা হইব, যাই এতিমখানায় যাই। হ্যাঁ, ওইখানে তো নামাজ কালমা ফরজ, টুবি মাথা দিয়ে যাই, টুবিটা আমার পকেটে আছে একটা। এতিমখানা যাবো, আজারিকা বসে বসে খাবো। হুজুর। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিজিকের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। তো কি চান আপনি? আপনার কাছে চলে আইছি। আমার কাছে? হ্যাঁ। কি চান আপনি? এটা চাকরি, খালি খামো আর ঘুমামো, আর আপনি যা কোন তা করুন। আপনার বাড়ি কই? বাড়ি মদনপুর। আপনার নাম কি? হারুন রশিদ। আমার এনে তো তেমন বাড়ি কাজ নাই, এই সাফ সাফাই, এই গাছ গাছালে তো একটু পানি টানি দেবেন, এগুলোই কাজ। এই ধরনের ভাতলা কাজে তো আমি খুঁজতে আছি। তাই নাকি? জি। যাক, এমনি আর কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই, কোনো চুরিদারিও করুম না, আপনি যেমন কোন এমনি চলুম। বাইর থেকে আবার কোনো গার্জিয়ান হবে না তো? কিসের গার্জিয়ান? আমার বাপ মারা গেছে। যাক, সমস্যা নাই, এতিম বলা ভাই আছে, অগলগে মিলিজুলি চলবেন, অগলগে খাওয়া দাওয়া করবেন, অগলগে ঘুমাইবেন। আমিও তো এতিম। আপনিও এতিম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও রেস্ট নাও, আমি গরু মাংস নিয়ে আহি। গরু মাংস কত কেজি? 6-7 কেজি, কারণ সপ্তাহে একবার খাওয়াই পোলা হান্ডে। মা গো, খানা তো মস মচ্চা, ভালো তারিখে না আইছি। যাও। হ্যাঁ, এলাই নি আপনার হাঁটা তো বড় হয়েছে। সুবহানাল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ, কি বৃষ্টিটা হয়েছে গো, দেখছো কি বৃষ্টি হয়েছে? দেখো ময়লা দিয়া কি অবস্থা, একটু ঝাড়ু টাড়ু দেয় নাই। আয় রে কি করছে এটা, বারান্দাটাও ঝাড়ু দেয় না। হারুনুর রশিদ, হারুন রশিদ, এই যে মুসলমান হারুনুর রশিদ। আরামের গুণটা দিলেন হারাম করি। আরামের গুমটা হারাম করে দিছি। গোস্ত গোস্ত কই? গোস্ত বাবুসের কাছে দিয়েছি রানতে। তো কতক্ষণে খামুম? রান্না হোক না, পরে খাইও। তো ডাকছেন কিনলেই?
আর বাবুরে ডাকছি তোমার এই যে ঝাড়ুটারু দিলা না বারান্দাটা। আরে দেন না, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তো ঝাড়ু দেওয়া যায়, তাই না? আরে বৃষ্টি হয়েছে, আল্লাহ চায় না আমি যে কাজ করি। আল্লাহ চায় না যে তুমি কাজ করো। নইলে আল্লাহ বৃষ্টি দিল কিনলেই। বৃষ্টি দিছে আল্লাহ, বৃষ্টি দিছে দরকার আসছিল বৃষ্টির, এই কারণে আল্লাহ দিছে। এটা কি এখন আল্লাহর লগে মিলন যাবনি? আর আপনি খামাখা না বুঝতেছেন, বৃষ্টি যেহেতু হয়েছে আমি বাইরে যাইতে পারি নাই, আল্লাহ চায় না আমি কাজ করি। আরে বাবুরে, তোমার হলো যে কোন বিপদে আমি পড়ি আল্লাহই জানে। আর খিদে লাগছে, খাবার দেন। আচ্ছা খিদা লাগছে, ওই ইয়ে করো, ওই পাকের ঘরে যাও, বাবুর লগে ওই যে দৌড়া টোড়া কামড়ি করে দাও। গরুর মাংস দিয়েছি, এগুলা খাবার টাবার টেবিলে টেবিলে সাজাইও, ছাত্ররা খাইবো, তুমিও লগে থাইকো। ঠিক আছে, এইটা ভালো কথা। খানার কথা শুনলে আর ভালো লাগে, ঘুমানোর কথা শুনলে ভালো লাগে, এই দুইটা আমার প্রিয় জিনিস। আর কামের কথা শুনলে ভালো লাগে না? খারাপ লাগে। ও, কামের কথা শুনলে খারাপ লাগে। যাও ওই পাকের ঘরে যাও। পেটটা সরান। এদিকে না এদিকে। এইদিকে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। ইলারে লই। হুজুর, হুজুর, কে? আমি বাবুর্চি। বাবুর্চি? জি, কি ও সবকিছু কমপ্লিট হয়েছে? সব কমপ্লিট। যাক, পোলা ফান্ডে তো খিদা লাগছে, তুমি টেবিলের খাবারটি সাজাও। আর রাখেন, পোলাপান পরে পাঠান। আগে আমার কথাটা শুনুন হুজুর। হ্যাঁ, যে লোকটারা আমার লগে দিছেন, দিছি। সেই লোকটারে আমি তার কাজের দায়িত্ব দিচ্ছি। সে সুন্দর করে গুছায় গেছে, করছে ভালো না? হ্যাঁ, লোকটা খুব ভালো। প্রথম কাজটা হয়েছে গিয়ে তারা ভাত দিছি রাখতে। তারপরে টেবিলের উপরে রাখেন, উনি ভাত নিয়ে রাখছে, ডাল রাখছে, ভর্তা রাখছে, সবজি রাখছে, মাংস নাড়া রাখতে দিছি। তারপরে উনি মাংস রাখতে গিয়ে আমার লগে দেখা করে নাই। যাইয়া দেখি টেবিলের মধ্যে সব আছে, কিন্তু মাংস ডেকে পুরো মাংস খালি। হ্যাঁ, কয় কেজি মাংস আনছিলেন? 6 কেজি। এই 6 কেজি হ্যাঁ খাই আলাইছে। কি কও? এটা কোনো কথা? 6 কেজি খাইছে? তুমি কোনে আসিলা? তা আমি ফাঁকের করতেছিলাম, আমার কাম আসলো না ফাঁকের করে। আরে কলছে হন্ডে পোলা ফান্ডি খাইবো কি? হারা হাফটা কোনো গোস্ত দিনে করে, একটা সপ্তাহ গোস্ত খাই একটা দিন, সবই খাইলেছে। সব কাচ্চা কুচ্চা খাইয়া ফ্যাট ফুলা এখন বাইরেছে। ওর ফাটার ফুফাড়া কোনে? ওর ফাটার মধ্যে যাই দেখেন কোনো গাছপালার মধ্যে বয়ে রয়েছে। কলছে এটা একটা কোনো কথা? মাংস পামুকে পোলা মানে খাওয়া মুখে আমি। এখন আপাতত আমি সবজি দিয়ে ভার করতেছি। আপনি জিগান রাক্ষস করে কিলি এতগুলো রাক্ষস গিয়ে করে খাইলো গাছতলে। আরে কইছিলাম যে কি একটা সর্বনাশ করবো ওই পাড়ার ফোপাড়ায়। কত। এখন আমি কি করবো? এতিম পোলা ভাইন মাংস খাইবো 1 সপ্তাহ পর, হে বলে নাই। এখন কি করতাম আমি? আল্লাহ রে, আহারে বাবু রে। চিন্তা করছো? কিন্তু হুতুরেছে গোস্ত খাই একবার আদর মেলে দিছে। এই হারুন রশিদ, হারুন রশিদ আমি। ধরেন। আরে আল্লাহ, তুমি এটা কি কাম করলে? এখান দিয়ে আসেন। বহনের কোনো রুচি নাই আমার। বসেন, সব আল্লাহর হুকুম। কামকুম আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিছে, আপনি এখানে বসবেন। ও আল্লাহ হুকুম দিছে, আমি না আইছি। হ্যাঁ, কিনলে আইছেন? আইছি কিলে আইছি। তুমি এটা কি কাম করছো? কাম তো করছি, বাবুসির লোক অনেক কাম করছি। অনেক কাম করছো। গোস্ত দিকো একটু গোস্ত আবার কই, সব খাই ফেলছি। এটা একটু হলো তোমার কাছে 6 কেজি গোস্ত, তোমার কাছে একটু হলো সব যে খাইলা। আচ্ছা তোমার বিবেকে কি একটু কুলাই নাই যে তিন ফোলা ভান্ডি খাইবো আমি এক লগে খাই? ওটা আমার রিজিকে আছে, রিজিকের মালিক আল্লাহ। এটাতে গোস্ত তোমার রিজিকে আছে, আর সবজি তরকারি তোমার রিজিকে নাই। না, আল্লাহ কইছে 6 কেজি গোস্ত তুই খা, তোর রিজিকে আছে, খাই ফেলাইছি। দেখছে কি নাদানের বাচ্চা, নাদানে কি কয়। আমি ওখানে পোলান্ডে কি খাওয়ামো? কেন আলু ভর্তা আছে, ডাইল আছে, এটি খাইতে কোন? আলু ভর্তা ডাল তুমি খাইতা, পোলা হান্ডের লাই গোস্ত দিলে। ওটা ওদের রিজিকে আছে, আর আমার রিজিকে মাংস আছে। আল্লাহ আমার রিজিকে মাংস রাখছে, আমি খাইছি। ও এটা রিজিকে আছে আর এটা রিজিকে নাই। এই যে আপনি হুজুর কিছুই বুঝেন না। আল্লাহ যেহেতু আমার রিজিকে রাখছে, রিজিকের মালিক আল্লাহ, এটা স্বীকার করেন। হ্যাঁ ঠিক আছে, স্বীকার তো করছি। তো রিজিকের মালিক আল্লাহ হইলে আপনি আমার বারবার প্রশ্ন করেন কেন? ওই 6 কেজি গরুর মাংস আল্লাহ আমার রিজিকে রাখছে, আমি খাই ফেলাইছি। যা খাইলেছো তোমার রিজিকে আছে, এটা কিছু করার নাই। এখন আর কিছু করার দরকারও নাই। ইয়া করো, সামনের দিকে ভবিষ্যতে সুন্দর করে কাম করবো। আর এই যে এই টাকাটা পোলা ভানের লাই আছে, বুঝছো? এই টাকাটা সুন্দর করে আলমারি রাখি দিবা। ও খাই লাইছি, আপনি মাইন্ড করেন নাই তো? মাইন্ড করে কি করবো? খাই লাইছো, এটা কি করন যাইবো? আমার রিজিকে আছে, আল্লাহ আল্লাহ যেহেতু আমার রিজিক রাখছে, আমি খাই লাইছি। ধরো এই টাকা কই রাখতুম? এই টাকাটা সুন্দর করে আলমারিতে রাখি দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দেখো আবার যেন লড়চড় না হয়। না না ঠিক আছে। তোমার তো আবার কাম করতে গেলে মাথা গোলাই যায়। না গোলাইতে না, এবার ঠিক মতো আলমারিতে রেখে দিব। ঠিক আছে যাও। হ্যাঁ যাও যাও, আল্লাহর হুকুমে টাকাটা রাখি দাও। বাসাদন এবার বুঝবা আল্লাহর হুকুমের টাকাটা কোনায় যায়। তোমার পরে বুঝামো। আচ্ছা, এই টাকাটা তো আমার হাতে আসছে, এটা তো আল্লাহর ইচ্ছা, নাহলে টাকাটা আমার হাতে আসবে কেন?
তাহলে এই টাকা আমি আলমারিতে কেন রাখবো? হ্যাঁ, এক কাজ করি, টাকাটা মাইরা দিই, 6 মাস আরামে খাইতে পারুম। ওই বেটার এতিমখানা জানার দরকার কি, টাকাটা আমার কাছে থাকুক। কি একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাকে আপনারা পেয়ে গেছি, আপনার কাছে একটা নালিশ দিব আমি। নালিশ দিতে হলে থানায় যান, থানায় গিয়ে আপনি একটা জিডি করে আসেন। আচ্ছা জিটি করুন, আগে বিষয়টা শুনেন। বলেন কি বিষয়? আমার এতিমখানায় একটা লোক, অসহায় লোক, এতিম একটা লোক আইছে, পরে আমি হারে জায়গা দিছি। তো হ্যাঁ, সবকিছু আল্লাহর দোহাই দেয়। এই যে বৃষ্টি আইছে, তা আমি কইলাম যে আপনি একটু মাদ্রাসাটা পরিষ্কার করে রাখেন, পোলাপানের লগে খাবার দাবার খেয়ে শুয়ে থাকেন। হ্যাঁ কি করছে, কোনো কাজ কাম করে নাই। বৃষ্টি আইছে নাকি, এটা নাকি আল্লাহ দিছে, হ্যাঁ নাকি কাম করতে না করছে আল্লাহ। হ্যাঁ, বৃষ্টি আসছে, এটা তো আল্লাহ দিয়েছে, তাহলে বৃষ্টির মধ্যে সে কি কাজ করবে? আচ্ছা বৃষ্টি থামলে তো হ্যাঁ পরিষ্কার করতে পারে। কোন হ্যাঁ, একটা মানুষকে বয়া খাওয়ান যায় না। আচ্ছা আমি 6 কেজি গরু গোস্ত লেগে গেছি, কারণ সপ্তাহে পোলাপান রে কিছু গোস্ত খাওয়াই আমরা। পরে গোস্ত আইন না বাবুসির কাছে দিছি, হ্যাঁ কইছি যে বাবুসির লগে আপনি থাইকা এটা 20 টাকা এটা একটু সুন্দর করে এই বাজবুজ করে মানে টেবিলে খাবারটি সাজান। হ্যাঁ কি করছে জানেন আপা? কি হ্যাঁ করছে কি, সবজি মবজি সব থুইয়া গরু মাংসটা সব খাই লেছে। এটা নাকি হ্যাঁ রিজিকে আছে, আল্লাহ নাকি এটা হ্যাঁ দিছে। আরে কথা একটা মানুষ 6 কেজি গরু মাংস খেতে পারে নাকি? বাবা, আরে এটা অবাকের কথা, আমিও অবাক হয়ে গেছি গা। হ্যাঁ তো পরে হেরা আজি গেলাম, কেউ আপনি গরু মাংস খেলেন কা? এটা আমার আল্লাহ আমার রিজিকে দিছে। তাহলে তাকে বের করে দিচ্ছেন না কেন, রাখছেন কেন? আরে উপযুক্ত একটা শিক্ষা না দন চাপ আমি এর ছাড়ুম না। এর কাছে 1 লাখ টাকা দিছি, বুঝছেন? কইছি এটা আলমারিতে সুন্দর করে রাখতে। আমার মনে হয় হ্যাঁ এটা রাখবো না, হ্যাঁ এই টাকা নিয়ে একটু আমার লোক জালিয়াতি করবো, কবে যে এই টাকা হ্যাঁ রিজিকে আছে, হ্যাঁ আল্লাহ দিছে। আল্লাহর দোয়াই দিয়ে সে সব অপকর্ম করে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা কেমন মানুষ সেভাবে এতগুলো এতিম বাচ্চা পোলাপানের রিজিক মেরে নিজে খাচ্ছে, আবার বলে আল্লাহ দিচ্ছে। আপা এটা একটা কিছু করেন। ঠিক আছে, এই লোকের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি দেখে নিব, আপনি তার কাছে আমাকে নিয়ে চলেন। চলেন, এইবার বুঝছি। ম্যাডাম এই যে লোক, এই লোক, এই লোক। ও এই সেই বান্দা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছেন? না না, কোনো আমি যাচ্ছি না তো। ও কোথায় যাচ্ছি? এতিমখানায়। এতিমখানা তো এদিক না, এতিমখানা হেদিক। এদিকে নি? হ্যাঁ, ভুল হয়ে গেছে। এই দাঁড়ান, আমারে কইতেছেন? হ্যাঁ আপনাকে বলছি। টাকাগুলো কি করছেন? টাকাগুলা আল্লাহ চাইছে তো আমার পকেটে আছে। আশ্চর্য ব্যাপার, আল্লাহ চাইছে আপনার পকেটে আছে মানে? উনি তো আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে আলমারিতে তুলে রাখার জন্য, আপনি টাকাগুলো পকেটে নিয়ে এতিমখানায় না গিয়ে উল্টা দিকে যাচ্ছেন, মতলবটা কি? না, আল্লাহর হুকুম, আমি এদিকে যাইতে আছি। ও আল্লাহ হুকুম করছে আলমারিতে টাকাটা না রেখে পকেটে নিয়ে ওইদিকে চলে যেতে? জি। ভালো একটা পাইছেন, আল্লাহর দোহাই দেয়া। আপনাকে উনি কাজ করতে বলে আপনি কাজ করেন না, আল্লাহর দোহাই দেন যে আল্লাহ না করছে আপনাকে কাজ করতে। আল্লাহর দোহাই। এতগুলো এতিম বাচ্চা পোলাপানের রিজিক মাইরা আপনি 6 কেজি গরুর গোশত একা খেয়ে ফেলছেন, এটাও আপনাকে আল্লাহ রাখছে। এখন 1 লাখ টাকা নিয়েও চলে যাচ্ছেন। দেন টাকা দেন। আপনি যেতে বলছেন আল্লাহর হুকুম হয়েছে, টাকাটা আপনাকে দিয়ে দিলাম। এই যে ধরেন আপনার টাকা, চলেন থানায় চলেন। কেন? ও আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ বলে দিছে আপনাকে এখন থানায় নিয়ে যেন উল্টো ঝুলাইয়া ডিম থেরাপি দিয়ে 3rd ডিগ্রি দেই। চলেন। ইয়া আল্লাহ, এই কঠিন হুকুম আপনি কেন দিলেন? আমি তো আপনার দোয়া দিয়ে ভালোই চলতেছিলাম, এখন হঠাৎ করে এই ধরনের হুকুম কেন দিলেন আল্লাহ? গরম ডিম। যে আল্লাহর দোহাই দিয়া এতদিন কুকর্ম করে বেড়াইছেন, ওই আল্লাহর দোহাই দিয়া এখন আপনাকে বাড়ে পড়তে হয়েছে। চলেন। আল্লাহর হুকুম হয়েছে? হ্যাঁ চলেন। তাহলে চলেন। আসছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।